তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে। এই বন্ধুরা ধোকা ধোকা। একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতো না, কসম খোদা। তুমি লিখা নাও, তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়াররে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই একবেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া, তাইলে তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খেয়েছে, তোমার লেগে কাঁদবে কি? এই জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কও। ঠিক কিনা বলেন না কেন? তোর বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রাখবে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে। ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা, পাত্তাও নাই। বেনামাজি নাফরমান তুই অপেক্ষা কর, কবরে প্রথম ফেরেশতা তোর গাঁটটা চাই একটা বাড়ি দিবে, ত্রাম করে কি চালাবো তোর। মনে রাখি, আমার নাম আনিসুর রহমান, একদম ঘাটটা চাইয়া বাড়ি, তুই বড় ঘাট তেরা ছিড়ি বেটা, আল্লাহকে পাত্তা দিলি না, কত বড় মালিককে পাত্তা দিলাম। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা তোমরা আমাকে কদর করতে পারলে না, আমাকে চিনলা না বান্দা। আরে করলা কি তুমি? তার সাথে তোমরা কি করছো? ইস্তাফতি কলবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, তোমার জিন্দেগীর হালাত। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে যদি কষ্ট লাগে, আহা কি করলাম, কেন করলাম, এই মিথ্যাটা কেন বললাম, লোকটাকে কেন ঠকাইলাম, আহা নামাজটা ছুটে গেল, ফজরের নামাজটা পড়লাম না, লোকটাকে এত বড় গালি কেন দিলাম। এই মিথ্যা, চুরি, অন্যায়, গুনাহ নাফরমানি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমার কষ্ট লাগে, ব্যথা লাগে, হৃদয়ে অস্থিরতা লাগে, বেচাইনি, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, যে আমি একটা মসজিদ, আল্লাহ বলে, বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কেড়ে তোরে আলাদা করে দিল। মা কার রাখা, আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি, আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি। মা কার রাখ, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল, কেন সেজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা কে রে তোরে আমার থেকে আলাদা করলো? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? হাদিসের মধ্যে আছে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাদু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি
গুদওয়াতান ওয়া আশিয়াতান। শোনো যুবক, আল্লাহর নবী বলেন প্রতিদিন 2 বার, সকালে একবার, সন্ধ্যায় একবার আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ একটা সেজদা দেয় নাই, একটা সেজদা দেয়, একটা সেজদা দেয় নাই। আল্লাহর নবী তখন বলে হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবানিশির এই মেহনতের কোনো কদর করলি না। 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না। হাসরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায়া বলবে উম্মত দেখ আমার পিঠ, চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি। তায়েফের বাচ্চারা যখন আমার পাথর মারছে, ওই পাথরের আঘাত সইতে গিয়ে। সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নওজোয়ান, তোমার জন্য কাঁদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই। মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা নষ্ট হয়ে যা। আহা, মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা ফেডের বুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যা। অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে, দুপুর বেলা বের হইছে রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই। মা বাবার ছেলেটা কি হচ্ছে, কার সাথে উঠতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, কারো কোনো পেরেশানি নেই। এভাবে জিন্দেগি চলে না বাজান, এভাবে জিন্দেগি চলে না। এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি। রাসূল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করেছি। আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই। 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই। আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো, তোমরা তোমাদের রসুলকে চেনো। মোবাইল দিয়ে হইলেও রবিকে চেনো, রসুলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে। এই জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো মাশাআল্লাহ, আল্লাহ যত ছেলে বসছো আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন। এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন, আপনার দ্বীনের জন্য গ্রহণ করেন। বান্দা যখন ফিরে আসে ভাইয়া, কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিয়েছে। আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেকদিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছে। অনেকদিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক, চোখ, কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে।
লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো না। আমি